তো শুরু করি আমরা 58 নম্বর ম্যাথ থেকে। খুব ভালো করে বোঝো, পড়ো, যাতে ডাইরেক্ট অ্যান্সারে ক্লিক করতে পারো। তো 58 নম্বর ম্যাথে বলেছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। সবার আগে বলো সমবেগ কথার অর্থ কি। সমবেগ মানে সমান বেগ। সাপোজ ধরো তুমি একটা পথ জার্নি করছো, তুমি শুরুতে যদি 20 কিলোমিটার গতিবেগে যাও, একটু পরেও 20 কিলোমিটার গতিবেগে যাবে, তারপরেও 20 কিলোমিটার, তারপরেও 20-তে, মানে তোমার গতিবেগ অলওয়েজ সেম থাকবে। একেই বলা হচ্ছে সমবেগ বা সমান বেগ। তাহলে একজন ব্যক্তি আছে যে 8 ঘন্টা ধরে কোনো পথ যায়, 8 ঘন্টা ধরে কোনো পথ যায় সমান গতিবেগে। তাহলে ধরে নিলাম যে এই প্রথম একটা বিন্দু রয়েছে এ, এটা নামও দিয়ে দিই, প্রথমে বোঝানোর জন্য এটা করি। আর এই আর একটা বিন্দু রয়েছে যেটাকে ধরলাম হচ্ছে বি বিন্দু। তাহলে একজন ব্যক্তি সমান গতিবেগে 8 ঘন্টা ধরে এই পথটা অতিক্রম করে। এই পথ মানে যেটা ব্লু আকারের এ থেকে বি পর্যন্ত যে পথটা আছে, সেই পথটা সে অতিক্রম করে কত ঘন্টায়? 8 ঘন্টায়। আচ্ছা, ব্যক্তিটার গতিবেগ কত কিছু দেওয়া আছে? ব্যক্তির গতিবেগ দেওয়া নেই। সাপোজ ধরলাম যে, ধরে নিচ্ছি ব্যক্তিটা হচ্ছে পি কিমি পার আওয়ার গতিবেগে যায়। ধরে নিচ্ছি একজন ব্যক্তি আছে যে পি কিমি পার আওয়ার গতিবেগে জার্নি করে। সে 8 ঘন্টা ধরে একটা পথ অতিক্রম করে। আর ও 8 ঘন্টা ধরে পি কিলোমিটার গতিবেগে যাওয়াতে সে এ থেকে বি ডিস্টেন্স পথটা অতিক্রম করে। এটা প্রথম লাইনে দেওয়া আছে। এরপরে কি বলেছে? দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে। বলছে যদি দূরত্বটা 40 কিলোমিটার বেশি হতো, তাহলে দূরত্ব এ থেকে বি পর্যন্ত রয়েছে, কিন্তু বলছে দূরত্ব যদি আরও 40 কিলোমিটার বেশি হয়, তো চলো বাড়িয়ে দিই। 40 কিলোমিটার বাড়িয়ে দিলাম, দূরত্ব বি থেকে আরও 40 কিলোমিটার দূরত্ব বাড়িয়ে দিলাম। আর ডিস্টেন্সটা এই পর্যন্ত চলে এলো, যার নাম আমি দিয়ে দিলাম সি, বোঝার সুবিধার্থে। তাহলে ডিস্টেন্স যদি 40 কিলোমিটার বেশি হয়, গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হয়, এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হয়। গতিবেগ ঘন্টায় 5 কিমি কম, আর গতিবেগ কত? গতিবেগ তো দেওয়া নেই, কিন্তু আমি একটা ধরে নিয়েছিলাম পি কিমি পার আওয়ার, এটা সুবিধার্থে বোঝার। তাহলে আগে ছিল পি কিমি, এখন বলছে যে আরও 5 কিলোমিটার কম। তাহলে পি-5 কিমি বর্তমানে তার গতিবেগ, এটা কি বলতে পারি? 5 কিলোমিটার কম। এটা যদি 10 হতো, তাহলে 5 কিলোমিটার কমলে এটা কত হয়ে যেত? 5 কিলোমিটার। এটা যদি 50 কিলোমিটার যদি কোশ্চেনে দেওয়া থাকতো, 5 কিলোমিটার কম হলে এটা কত হয়ে যেত? 45 হয়ে যেত। যেহেতু কোশ্চেনে কোনো রকম নির্দিষ্ট মান দেওয়া নেই, তাই আমি পি কিউ আর এস যা খুশি ধরতে পারি। তো প্রথমে গতিবেগ ছিল পি কিমি, 8 ঘন্টা ধরে চলছিল, আর এ থেকে বি ডিস্টেন্স অতিক্রম করছিল। এরপরে বলছে ডিস্টেন্স আরও 40 কিলোমিটার বাড়িয়েছে, কিন্তু গতিবেগ 5 কিলোমিটার কমিয়ে দিয়েছে। ভাবো একটা জিনিস, একটা নর্মাল জিনিস ভাবো। গতিবেগ যদি কমিয়ে দেয় আর ডিস্টেন্স যদি বাড়িয়ে দেয়, আগের থেকে সময় বেশি লাগবে না কম লাগবে? তোমরা বলে এটা তো 100% শিওর যে সময় বেশি লাগবে। আর ঠিক এই কথাটাই এখানে দিয়েছে। আর এই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগে। 4 ঘন্টা বেশি সময় লাগে কার থেকে? 8 ঘন্টা থেকে। আগে যত সময় লাগতো তার থেকে 4 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে টোটালে এখন বর্তমানে কত সময় লাগছে? 12 ঘন্টা সময় লাগছে এই পথ অতিক্রম করতে। এই পথ অতিক্রম করতে মানে কোন পথ অতিক্রম করতে? একদম এ থেকে নিয়ে শুরু করে সি পর্যন্ত, এ থেকে নিয়ে শুরু করে সি পর্যন্ত যে পথটা আছে, সেই পথ অতিক্রম করতে তার 12 ঘন্টা সময় লাগে। আগে এ থেকে বি পর্যন্ত যেতে তার সময় লাগতো 8 ঘন্টা, এখন এ থেকে সি পর্যন্ত যেতে তার সময় লাগে 12 ঘন্টা। কিছু কন্ডিশন আছে, 40 কিলোমিটার বেড়েছে আর 5 কিলোমিটার করে গতিবেগ কমেছে এইটাতে। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপরে বলেছে ওই ব্যক্তির গতিবেগ কত। ব্যক্তির গতিবেগ কত সেটা জানতে চেয়েছে। তার মানে ABCD অপশানে ব্যক্তির গতিবেগটাই দেওয়া রয়েছে। 40 কিমি, 35, 25 আর 30, ABCD অপশানে ব্যক্তির গতিবেগটাই দেওয়া আছে। অরিজিনাল ব্যক্তির গতিবেগ কত? তো এবার কিভাবে করতে পারি? একাধিক অ্যাপ্রোচ হতে পারে। সবার আগে একটা নর্মাল অ্যাপ্রোচে আসি, যেটাতে সবাই কমফোর্টেবল ফিল করে, মানে ইকুয়েশন রেডি করে, XYZ যেমন করে ধরা হয়, ইকুয়েশন রেডি করে সেটাকে আগে রেডি করি। তারপরে আমরা অবজারভেশনের মধ্যে ডাইরেক্ট ক্লিক করব যে কোন অপশানটা কারেক্ট হবে আমার। তো চলো ইকুয়েশন রেডি করি। ইকুয়েশন মানে সমান চিহ্ন দ্বারা আমি রেডি করব। সমান চিহ্নের ডান দিককে আমি সমান করব আর বাঁ দিককে সমান করব। তো চলো, এক ব্যক্তি, অঙ্কটা আরেকবার দেখি। এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। 8 ঘন্টায় কোনো দূরত্ব অতিক্রম করে। 8 ঘন্টায় কত পথ যায়? সাপোজ ধরো ব্যক্তিটার গতিবেগ যদি 10 কিলোমিটার হতো, তবে হচ্ছে 8 ঘন্টায় কত পথ যেত? 80 কিলোমিটার যেত। কিন্তু ব্যক্তির গতিবেগ দেওয়া নেই, তাই আমি ব্যক্তির গতিবেগ কত ধরে নিয়েছিলাম? ব্যক্তির গতিবেগ দেখো ধরে নিয়েছিলাম পি কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাই পি কিলোমিটার, 8 ঘন্টায় কত পথ যাবে? 8 পি কিলোমিটার পথই যাবে, 8 পি কিলোমিটার পথই যাবে। তাহলে এটা তার কি বার হলো? ডিস্টেন্স বার হলো। আচ্ছা, 8 পি মানে কত ডিস্টেন্স ছবিতে কেউ বলতে পারবে? এ থেকে বি 8 পি।
এ থেকে বি এর যে দূরত্বটা রয়েছে সেটাই হচ্ছে 8p দূরত্ব। কত দূরত্ব? 8p দূরত্ব। এরপরে চলে আসি সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে বলছে দূরত্ব যদি 40 কিমি বেশি হয়, ঘন্টায় 5 কিমি যদি গতিবেগ কম হয়, ঘন্টায় বলছে 5 কিলোমিটার গতিবেগ কম, আগে ছিল পি কিলোমিটার গতিবেগ, এখন 5 কিলোমিটার কম, আর কত ঘন্টা ধরে চলছে? 12 ঘন্টা ধরে চলছে। আর কত পথ অতিক্রম করছে? তাহলে এ থেকে শুরু করে নিয়ে সি পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তাহলে 1 ঘন্টায় যায় পি মাইনাস 5 কিলোমিটার, 12 ঘন্টায় কত যাবে? এত পথে যাবে, মানে এ থেকে সি কিলোমিটার পথে যাবে। তো এবার আমি দেখো হচ্ছে এ থেকে সি কে বিয়োগ করে দিচ্ছি। তাহলে 12 ইন্টু পি মাইনাস 5, এই যে ডিস্টেন্স যেটা রয়েছে 12 ইন্টু পি মাইনাস 5-এর থেকে বিয়োগ করলাম 8p। ছবিতে দেখি যে কোনটার সাথে আমি কোনটা বিয়োগ করলাম। এ থেকে সি, দেখতে পাচ্ছ এ থেকে সি মানে কোনটা? এ থেকে সি মানে হয়ে গেল 12 ইন্টু পি মাইনাস 5, 12 ইন্টু পি মাইনাস 5। এই টোটালদের থেকে আমি বিয়োগ করছি কোনটা? এ বি বিয়োগ করছি। মানে এ থেকে সি এর থেকে এসি থেকে আমি বিয়োগ করছি, এসি থেকে বিয়োগ করছি এ বি। এসি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যে ডিস্টেন্স রয়েছে তার থেকে আমি এ বি বিয়োগ করছি। বলো তাহলে পড়ে থাকে কত? পড়ে থাকে বি মাইনাস বিসি, পড়ে থাকে বিসি এর ডিস্টেন্স। আর বিসি এর ডিস্টেন্স কত? 40 কিলোমিটার, 40 কিলোমিটার। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়ে গেল? 40 কিলোমিটার। এটা কি ছিল? এ থেকে সি এর পথ। আর এটা কি ছিল? এ থেকে বি এর পথ। ছবিতে আশা করি তোমরা টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছো খুব ভালো করে। এবার ইকুয়েশন সলিউশন করতে আমরা তো খুব ভালো মতো করে পারি। তাহলে হচ্ছে 12p মাইনাস 60 মাইনাস 8p সমান সমান কত হয়ে গেল? 40 হয়ে গেল। আমরা জানি এটা থেকে এটা বিয়োগ করলে কত হলো? 4p হলো। আর এই 60 যদি এদিকে চলে আসে 100 হয়ে গেল। তাহলে p সমান সমান কত হলো? 25। আর p সমান সমান কি ধরেছিলাম? ব্যক্তিটির গতিবেগ। p সমান সমান ধরেছিলাম ব্যক্তিটির গতিবেগ, p কিমি পার আওয়ার। তাহলে p সমান সমান আমি কি বলতে পারি? p কিমি পার আওয়ার। ব্যক্তিটির গতিবেগ কত? 25 কিমি পার আওয়ার। অপশন ডি আমার কারেক্ট আনসার। এটা তাদের জন্য যারা ইকুয়েশন নিয়ে কাজ করে। চলে আসবে এবার আমরা কিভাবে মুখে মুখে অবজারভেশনের মাধ্যমে ডাইরেক্ট ক্লিক করতে পারি। তো আরেকবার একটু ভালো করে দেখতে হবে। এটা নাম দিয়েছিলাম আগের বার এ, এটাকে নাম দিয়েছিলাম বি, আর এটাকে নাম দিয়েছিলাম সি। এ বি সি এই তিনটে নাম দিয়েছিলাম। আমাকে কে বলবে বি আর সি এর ডিস্টেন্স কত? 40 কিমি ডিস্টেন্স। মানে আগে কোনো একটা পথ চলছিল, এ থেকে বি পর্যন্ত কোনো একটা পথ চলছিল, তারপরে ডিস্টেন্স বাড়ানো কত হলো? 40 কিলোমিটার বাড়ানো হলো। আরও আর একটা জিনিস বলে দিয়েছে 5 কিলোমিটার যদি তার গতিবেগ কম হয়, অরিজিনাল যত গতিবেগ তার থেকে যদি 5 কিলোমিটারের গতিবেগ যদি কম হয়, তবে সে 40 কিলোমিটার এক্সট্রা পথ অতিক্রম করছে প্লাস এ আর বি অতিক্রম করছে। এর থেকে আমি কি বুঝতে পারলাম? খুব সিম্পল ব্যাপার। দেখো অরিজিনাল গতিবেগ দেওয়া আছে এ বি সি ডির মধ্যে যে কোনো একটা, তার থেকে যদি 5 কিলোমিটার করে আমি বিয়োগ করে দিই, বলো কখনকার গতিবেগ বার হবে? গতিবেগ বার হবে বর্তমানের গতিবেগ বার হবে, মানে সেকেন্ড লাইনে যে কন্ডিশন দিয়েছে তার গতিবেগ। তাহলে সেকেন্ড লাইনে গতিবেগ বার হচ্ছে 35 কিমি, এটা বার হয়ে গেল 25 কিমি, এটা বার হয়ে গেল 30 কিমি, আর এটা বার হয়ে গেল কত? 20 কিমি। আচ্ছা, বুঝতে পেরেছি এই পর্যন্ত। এবার বলো যে এই যে 20 কিমি হোক, 30 কিমি হোক, 35 হোক বা 25 হোক, এই কিলোমিটার গতিবেগে সে বর্তমানে যাচ্ছে, মানে 5 কিলোমিটার গতিবেগ কম এই গতিবেগে যাচ্ছে। আর এই গতিবেগেও নিশ্চয়ই সে 40 কিলোমিটার পথ এক্সট্রা তাকে অতিক্রম করতে হবে, অবশ্যই অতিক্রম করতে হবে। আর 40 কিলোমিটার পথ যদি অতিক্রম করতে হয়, তাহলে বর্তমানের যে গতিবেগ আছে সেটা দ্বারা নিশ্চয়ই 40 কিলোমিটারকে ভাগ করা যেতে হবে। তো এটাকেই আমরা চেক করব। তো বলো 40কে কি 35 দ্বারা ভাগ যেতে পারে? যেতে পারে না। অপশন এ আউট। অপশন সিতে দেখতে পাচ্ছি 40কে কি 25 দ্বারা ভাগ করা যেতে পারে? না, যেতে পারে না। অপশন সি আউট। অপশন বিতে দেখলাম 40কে কি 30 দ্বারা ভাগ করা যেতে পারে? পারে না। অপশন সি আউট। অপশন ডিকে চেক করি, 40কে কি 20 দ্বারা ভাগ করা যেতে পারে? পারে। তাহলে অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হবে। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার হবে। এবার যদি মনে করো হচ্ছে না স্যার এটা তো অন্যগুলোও হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু এটাকে কেন আমি বেছে নিয়েছি? কারণ এটা দ্বারা দেখো পুরোপুরি ভাগ করা যাচ্ছে। এবার অনেকের মনে যদি সন্দেহ জাগে, সে কি করতে পারে? ভেরিফাইও করতে পারে, অসুবিধার কিছু নেই। সে ভেরিফাই করে দেখতে যদি চায় তো দেখবে। তো চলো ভেরিফাই করাটাকেও আমরা ভালো করে শিখে নিই, কীভাবে আমরা ভেরিফাই করব।
এটাও ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিসকে আমাদেরকে বুঝতে হবে আর শিখতে হবে। তো ভেরিফাই করতে গেলে আমরা দেখতে পেলাম যে আমাদের গতিবেগ কতবার হয়েছে 25 কিমি, আর 25 কিমি গতিবেগে সে কত ঘন্টা ধরে চলছে, 8 ঘন্টা। তাহলে এ থেকে বি সে কত ডিস্টেন্স পথ অতিক্রম করছে, 25 8 কত হয় 200, 25 4 কত হয় 100, আর তার ডবল হচ্ছে 200, তাহলে 200 কিলোমিটার এ থেকে বি এর দূরত্ব 200 কিলোমিটার। যদি আমার অ্যান্সার ডি হয়, সেই ডি অনুসারে আমি ভেরিফাই করছি। এরপরে বলেছে যে ডিস্টেন্স তাকে কত অতিক্রম করতে হবে, এ থেকে সি পথ অতিক্রম করতে হবে, যার ডিস্টেন্স কত হবে 200 + 40, 200 + 40, আর 200 + 40 মানে 240 কিলোমিটার পথ তাকে অতিক্রম করতে হবে। আর ডিস্টেন্স, আর এখন গতিবেগ কত হবে 5 কিলোমিটার কম, আর 5 কিলোমিটার কম মানে কত হলো, 25 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যায়, 20 হয়ে যায়। চলো 20 দ্বারা ভাগ করে দেখি কত ঘন্টা হচ্ছে, 12 ঘন্টা হচ্ছে। আর 12 ঘন্টা হচ্ছে এ থেকে সি পথ অতিক্রম করতে তার 12 ঘন্টা লাগছে, আর এ বি পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগছে, 8 আওয়ার সময় লাগছে। এবার দেখো এই দুটোর মধ্যে ঘন্টার পার্থক্য কি, এই 4 ঘন্টা হচ্ছে কি হচ্ছে না, তোমরা বললে হ্যাঁ হচ্ছে, তাহলে এটাই আমার অ্যান্সার অপশান ডি। যদি এত কিছু করার কোনো দরকার আমাদের কিন্তু পড়ে না, জাস্ট এটা দেখবো 5 দ্বারা বিয়োগ করবো আর 40 দ্বারা কোনটাকে ভাগ করে যাচ্ছে সেটা দেখবো, সেটাকে আমরা ক্লিক করব। আশা করি তোমরা বুঝতে পারছো টোটাল ঘটনাটা আমি কি বোঝাতে চাইছি। এবার আসবো আমরা একটু ভালো অ্যাপ্রোচের দিকে। যদি কেউ এই অ্যাপ্রোচটা বুঝে থাকে তবে নেক্সট অ্যাপ্রোচটাও আশা করি বুঝতে পারবে। খুব সিম্পল ব্যাপার, কিন্তু বুঝতে হবে একটু ভালো করে, চোখ কান নাক মুখ সমস্ত কিছু কিন্তু ওপেন রাখতে হবে। তো চলো অঙ্কটাকে বুঝি। বলেছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, ঠিক আছে, দূরত্ব 40 কিলোমিটার যদি বেশি হয়, গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে তার 4 ঘন্টা বেশি সময় লাগছে। আচ্ছা আমাকে বলো যে তার গতিবেগ কত কিলোমিটার ধরে সে কমাচ্ছে, গতিবেগ কমাচ্ছে 5 কিমি করে, তার গতিবেগ কমাচ্ছে প্রতি ঘন্টায়, সে তার গতিবেগ কত কমাচ্ছে, 5 কিমি কমাচ্ছে। আচ্ছা সে কত ঘন্টা ধরে চলেছে এ থেকে সিতে আসতে, 12 ঘন্টা ধরে চলেছে। কত ঘন্টা ধরে চলেছে, 12 ঘন্টা ধরে চলেছে। আর 12 ঘন্টা ধরে যদি চলে, সে 5 কিলোমিটার করে গতিবেগ কমিয়েছে, সুতরাং সে কত কিলোমিটার কম পথ চলেছে, 5 × 60 কিলোমিটার সে কম পথ চলেছে। 60 কিলোমিটার কম পথ চলেছে মানেটা কি, যদি সে অরিজিনাল গতিবেগে যেত তবে সেই 60 কিলোমিটার পথটা কাভার করে দিত, কিন্তু সে কি বলেছে দ্বিতীয় নম্বর লাইনে, বলেছে 5 কিলোমিটার কম গতিবেগে যায়, তার মানে সে 12 ঘন্টা ধরে চলেছে আর 5 কিলোমিটার কম গতিবেগে গেছে, তাহলে তাকে এক্সট্রা আরও 60 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তার প্রথমকার গতিবেগের তুলনায়। আশা করি বুঝতে পারলে, তাহলে তাকে 60 কিলোমিটার পথ সে কম যাচ্ছে, এটা বুঝতে পারলাম, সে 60 কিলোমিটার পথ সে কম যাচ্ছে। আরও কোশ্চেনে বলেছে বি থেকে সি 40 কিলোমিটার পথ তাকে আরও এক্সট্রা যেতে হবে, তাহলে 60 কিলোমিটার তো তাকে কাভার করতেই হবে দ্বিতীয়বারে, আরও 40 কিলোমিটার পথও কাভার করতে হবে, তাহলে টোটালে কত কিলোমিটার পথ কাভার করতে হবে এক্সট্রা করে, 100 কিলোমিটার পথ কাভার করতে হবে এক্সট্রা করে। কিছু বুঝতে পারলাম ব্যাপারটা। আর এই 100 কিলোমিটার পথ অতিক্রম করতে তাকে কত সময় বেশি নিয়েছে, 4 ঘন্টা সময় বেশি নিয়েছে। 4 ঘন্টা সময় যদি বেশি নেয়, বলো 4-এর সাথে কত গুণ করলে আমার 100 আসবে। অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কিছু বুঝতে পেরেছি ব্যাপারটা। চলো এটাকে আমি একটুখানি ভালো করে অ্যানালাইজ করি। ঘটনাটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝতে হবে, তবে ভালো ভালো ম্যাথগুলোকে না আমরা সুন্দরভাবে করতে পারবো। ভালো করে দেখো, 8 ঘন্টা বলেছে, তাহলে এখান থেকে সে জার্নি শুরু করেছে এ থেকে, এটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 6 7 8, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 4 5 6 7 8, তাহলে সে 8 ঘন্টা ধরে চলেছে। ভালো করে বোঝো একটা জিনিস, এই 8 ঘন্টা ধরে যে চলেছে, শুরুতে নিশ্চয়ই কোনো একটা গতিবেগে সে গেছে, শুরুতে নিশ্চয়ই সে কোনো একটা গতিবেগে গেছে 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 কিন্তু দ্বিতীয়বারে বলেছে তার গতিবেগ 5 কিলোমিটার করে কম, গতিবেগ বলেছে 5 কিলোমিটার করে কম, 5 কিলোমিটার মানে প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার করে কম পথ গেছে, প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার করে কম পথ গেছে। তাহলে প্রথমবারে 5 কিলোমিটার কম গেছে, দ্বিতীয়বারে আরও 5 কম গেছে, তৃতীয়বারে আরও 5, চতুর্থবারে আরও 5, পঞ্চমবারে আরও 5, ষষ্ঠবারে আরও 5, সপ্তমবারে আরও 5, অষ্টমবারে আরও 5। এত কিলোমিটার পথ কম গেছে, তার মানে দেখো কত কিলোমিটার, 5 আর 5-এ 10,
20, 30, 40 কিলোমিটার পথ কম গেছে। তাহলে এ থেকে বিতে যখন গেছে সে 40 কিলোমিটার পথ কম গেছে। আর বি থেকে সিতেও তো সে যাবে, বি থেকে সিতেও তো সে যাবে। আর বি থেকে সিতে যেতে সে কত কিলোমিটার হচ্ছে, সে কত কিলোমিটার যাচ্ছে, আরও 4 কিলোমিটার। এটা তো 8 ঘন্টায় যায়, এটা 8 আওয়ারে যায়, আর এটাও আরও 4 ঘন্টা এক্সট্রা নিচ্ছে। তাহলে এই 4 ঘন্টায় আরও কত কম কিলোমিটার পথ যাচ্ছে সে। তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে এখানেও 5 কিলোমিটার, 5 কিলোমিটার, 5 কিলোমিটার, 5 কিলোমিটার কম যাচ্ছে। তাহলে 10 আর 10-এ 20 কিলোমিটার। তাহলে আগে দেখতে পেলাম এ থেকে বি পর্যন্ত সে যেহেতু 5 কিলোমিটার গতিবেগ কম, তাই সে আগের তুলনায় 40 কিলোমিটার কম যাচ্ছে। আর এখানে সে আগের তুলনায় 20 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে সে টোটালে গতিবেগ কম হওয়ার জন্য 60 কিলোমিটার পথ কম যাচ্ছে। আর কোশ্চেনে আরও বলেছে শুধু এইটা নয়, তাকে আরও 40 কিলোমিটার পথ এক্সট্রা চলতে হবে, মানে তাকে আরও 40 কিলোমিটার পথ যেতে হবে। তাহলে যেহেতু গতিবেগ কম তার, আর 4 ঘন্টার মধ্যে তাকে 100 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে 4 ঘন্টাতে তাকে এক্সট্রা কিলোমিটার যদি পথ অতিক্রম করতে হয়, 1 ঘন্টার গতিবেগ কত হবে? 100কে 4 দ্বারা ভাগ করো, অপশন ডি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। তো এই অঙ্ক কীভাবে করতে পারতাম? আমরা ডাইরেক্ট করতাম, 8 আর 12, 12 5 60, আর এখানে কত কিলোমিটার বেশি যেতে হচ্ছে? 40 কিলোমিটার বেশি যেতে হচ্ছে। কত ঘন্টায়? 4 ঘন্টায়। তাহলে কত হয়ে গেল? 4 পজিশন 100। অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি। অথবা আমি অপশান টেস্টও করতে পারতাম। এই 40 কিলোমিটার যে এক্সট্রা পথ আছে আমি 5কে বিয়োগ করে দিতাম। এখানে কত হচ্ছে? 35। 40কে 35 দ্বারা ভাগ করা যায় না, 25কে 40 দ্বারা ভাগ করা যায় না, 30কে 40 দ্বারা ভাগ করা যায় না, একমাত্র অপশান ডিকে ভাগ করা যায়। আর একে তোমরা ভেরিফাইও করতে পারো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে আসবো পরের ম্যাথের দিকে। খুব ভালো করে অঙ্কটা বুঝো, একটা সমীকরণটা বুঝো যেটা এখানে করানো আছে সমীকরণ। দ্বিতীয় নাম্বার অপশন টেস্ট, আর তৃতীয় নাম্বার এই আন্ডারস্ট্যান্ডিংটাকে ভালো করে নাও, তৃতীয় নাম্বার জিনিসটাকে। চলে আসবো পরের ম্যাথের দিকে। 59 বলেছে দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে, মানে ট্রেনে করে যখন যাই তখন যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা চলো এই পর্যন্ত আগে বসে বোঝার চেষ্টা করি। ধরলাম যে এই একটা স্থান রয়েছে আর এই একটা স্থান রয়েছে, এটার নাম এ দিলাম আর এটার নাম বি দিলাম। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, 200 কিলোমিটার দূরত্ব। এবার এ স্থান থেকে বি স্থানের দিকে একবার কেউ ট্রেনে করে যাচ্ছে, একবার কেউ ট্রেনে করে যাচ্ছে, আর এ স্থান থেকে বি স্থানের দিকে একবার কেউ বাসে করে যাওয়ার চেষ্টা করছে। এবার বলছে যদি সে বাসে করে যায় তবে তার 3 ঘন্টা বেশি সময় লাগে, 3 ঘন্টা বেশি সময় লাগে। আমাকে বলো যে কেন, পরের লাইনগুলো পড়ো না, আমাকে বলো যে কেন বাসে করে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে ট্রেনের থেকে। কখন এটা পসিবল? তখনই এটা পসিবল, ডিস্টেন্স যেহেতু সেম, তখনই এটা পসিবল যখন ট্রেনের গতিবেগ বেশি আর বাসের গতিবেগ কম, তখনই এটা পসিবল। তোমরা বলো একদম সিম্পল ব্যাপার এটা। চলো এবার পরের লাইনে আসি। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি পার আওয়ার বেশি। তো দেখতে পাচ্ছি একদম ঠিক বলেছে, বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ বেশি, তার মানে বাসের থেকে ট্রেনের গতিবেগ বেশি, যেটা আমরা একটু আগেই বুঝতে পারলাম। আর কত বেশি সেটা বলে দিয়েছে, 15 কিমি পার আওয়ার বেশি। এবার বলেছে বাসের গতিবেগ কত, বাসের গতিবেগ কত। আর বাসের গতিবেগ এবিসিডি অপশন যদি দেখো তো ডাইরেক্ট বলবে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। আগে চলো আগে ইকুয়েশনটাকে একটু রেডি করার চেষ্টা করি, তারপরে অপশন বিকে কীভাবে ক্লিক করলাম সেটাকে বলবো। তো ইকুয়েশন রেডি করাটাও এটা খুব ইজি। দেখতে পাচ্ছি ডিস্টেন্স কত রয়েছে, ডিস্টেন্স রয়েছে 200। আর ডিস্টেন্সকে আমরা কী দ্বারা ভাগ করি? ডিস্টেন্সকে যদি আমরা ভাগ করি হচ্ছে স্পিড দ্বারা, তবে আমরা কি পেয়ে যাব? টাইম পেয়ে যাব। আর আমি কেন টাইমকে নিয়ে কাজ করছি? কারণ 3 ঘন্টা টাইমের কথা বেশি বলেছে, তাই সমীকরণ যেহেতু করব তাই 3 ঘন্টাকে আমি পাশে রাখবো। তো একে আমি স্পিড দ্বারা ভাগ করবো। এবার বলো স্পিড কত, স্পিড কত বাসের, বাসের স্পিড তো জানা নেই তাই এ ধরে নিলাম। এরপরে বলছে যে 200 রয়েছে এটা, আর 200কে আমি কত ট্রেনের গতিবেগ দ্বারা যদি ভাগ করি, ট্রেনের গতিবেগ কত? বাসের থেকে 15 কিলোমিটার বেশি, তবে আমার কত ঘন্টা ডিফারেন্স হচ্ছে? 3 ঘন্টা। দেখো তো ঠিক হলো কিনা ব্যাপারটা। সমীকরণটাকে ভালো করে লক্ষ্য রাখো যে সমীকরণটা ঠিক হলো কিনা। উপরের 200টা হয়ে গেল ডিস্টেন্স, উপরের 200 হয়ে গেল ডিস্টেন্স, আর নিচের এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল স্পিড, এটা হয়ে গেল স্পিড। ডিস্টেন্সকে যদি স্পিড দ্বারা ভাগ করো তবে কি পেয়ে যাও? তবে পেয়ে যাও না টাইম।
তো এটা আর কোনো কিছু নয়, 200/a এটা টাইম লেখা আছে, 200/a এটা কি লেখা আছে, টাইম লেখা আছে। কে বলবে এটা কিসের টাইম লেখা আছে, বাস নাকি ট্রেন? তোমরা বলে এটা বাসের টাইম লেখা আছে। আচ্ছা বাসের টাইম মানে বাস এ থেকে বি স্থানে যেতে কত সময় লাগে, 200/a সময় লাগে। আচ্ছা বাসের সময় বেশি লাগে নাকি ট্রেনের সময় বেশি লাগে? তোমরা বলে গতিবেগ বেশি, তাই এখানে 200/a+15 যেটা আছে এটাও টাইম। এই টাইমটা কে নাই, এই টাইমটা নাই হচ্ছে ট্রেন, এই টাইমটা নাই হচ্ছে ট্রেন। তাহলে ট্রেনের টাইমটা বেশি হয় নাকি বাসের টাইম, বাস যেতে বেশি সময় নেয়? ভালো করে বোঝো, এ স্থান থেকে বি স্থানে যেতে বাস বেশি সময় নেবে নাকি ট্রেন বেশি সময় নেবে? বাস বেশি সময় নেবে, বাস বেশি সময় নেবে। তার মানে এটা যদি সাপোজ ধরছি এটা যদি 18 হয়, তবে এই ট্রেনের গতিবেগটা 18-র থেকে কম হবে। আর 18-র থেকে কত কম হবে, 3 কম হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো এই কারণে আমি বাসটাকে প্রথমে লিখেছি আর ট্রেনটাকে সেকেন্ডে লিখেছি। আমি তো এই 200/a+15কে প্রথমে লিখতে পারতাম, আর 200/a-কে আমি সেকেন্ডেও লিখতে পারতাম। তাহলে কি এটা হতো? হতো না, কারণ আমরা অলওয়েজ জানি সব থেকে বড় সংখ্যা থেকে বিগার নাম্বার থেকে স্মলার নাম্বারকে কি করতে হয়, বিয়োগ দিতে হয়। আর বড় নাম্বার কত, বাসেরটা বড় নাম্বার, কারণ বাসের এ থেকে বি স্থানে যেতে বেশি ঘন্টা সময় লাগে, তাই বেশি ঘন্টাকে আমি শুরুতে লিখেছি। আর যেটা ট্রেনের গতিবেগ বেশি, তাই বাসের থেকে কম সময় লাগবে, তাই ট্রেনকে আমি দ্বিতীয়তে লিখেছি। বুঝতে পেরেছি? এবার তোমরা ইকুয়েশনটাকে সলভ করে নেবে আর প্রবলেম হয়ে যাবে সলিউশন। এবার চলে আসি আমরা কিভাবে অপশন টেস্ট ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট কোনো রকম কোনো কিছু না, অপশন দেখবো আর ডাইরেক্ট হচ্ছে ক্লিক করব। দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার, ঠিক আছে, খুব ভালো কথা। এরপরে বলেছে ট্রেনের গতিবেগ বাসের থেকে 15 কিলোমিটার বেশি, এটাও বুঝতে পারলাম যে ট্রেনের গতিবেগ বাসের থেকে 15 কিলোমিটার বেশি। এরপরে বলেছে বাসের গতিবেগ কত, আর বাসের গতিবেগ হয় অপশন এ হবে, নালে বি হবে, নালে সি হবে, নালে ডি হবে। চলো বাসের গতিবেগটা আমরা চেক করি। বাসের গতিবেগ কি 22 হতে পারে? হওয়াটা, হতে তো সব কিছুই পারে, কিন্তু হওয়াটা মুশকিল, কারণ 200কে 22 দ্বারা ভাগ করা যায় না। তো অপশন এ কে আমি কাটলাম। অপশন বি, 200কে কি 25 দ্বারা ভাগ করা যেতে পারে? যেতে পারে। 225 4 100 হয়, আর তার ডবল মানে 25 200 হবে। এটা আমার অ্যান্সার হতে পারে। অপশন সি হতে পারে? অপশন সি হতে পারে না, কারণ 200কে 26 দ্বারা ভাগ করা যেতে পারে না। 200কে কি 28 দ্বারা ভাগ করা যেতে পারে? পারে না। তাহলে অপশন বি আমার হবে অ্যান্সার। এবার না একটু ভেরিফাইও করে নিই, ভেরিফাই করাটাও শিখতে হবে। দেখো 200কে 25 দ্বারা ডাইরেক্ট ভাগ করা যায়, তাই এটা আমার অ্যান্সার। এমন নয় যে 200কে 22 দ্বারা ভাগ করা যেতে পারে না, 200কেও কিন্তু 22 দ্বারা ভাগ করা যেতে পারে, পূর্ণতে চলে আসবে, মিনিটে চলে আসবে, এরকমে চলে আসবে। কিন্তু এটাও হতে পারে, কিন্তু সাধারণত আমরা যে ক্যাটাগরির অঙ্ক করি সেখানে পূর্ণ সংখ্যা মানে একটা পুরো রাউন্ড ফিগারে আমাদের অ্যান্সার আসে, তাই আমি এটাকে অপশন বি কে নিচ্ছি। এমন নয় যে অপশন এ সি ডি হতে পারে না, অবশ্যই হতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই যে বিকে হতে পারে। এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, একটু ভেরিফাই করতে পারো যদি চাও ভেরিফাই, কারণ খুব সিম্পল ভেরিফাই করাটা। কিভাবে চলো, আচ্ছা বাসের গতিবেগ 25 কিমি, আমি বললাম বাসের গতিবেগ 25 কিমি। আচ্ছা তাহলে বলো এ স্থান থেকে বি স্থানে যেতে বাসের গতিবেগ কত বললাম, 25 কিমি। 25 কিমি, বলো এ স্থান থেকে বি স্থানে যেতে বাসের কত সময় লাগবে? এ স্থান থেকে বি স্থানে যেতে বাসের কত সময় লাগে? 1 ঘন্টায় যায় 25, 4 ঘন্টায় যাবে 100, আর 8 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 200 কিলোমিটার। তাহলে বাস 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এ থেকে বি স্থানে যাবে, মানে 200 কিলোমিটার যাবে। এবার বলো ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ বাসের থেকে 15 কিলোমিটার বেশি, তাহলে 25 + 15, তার মানে কত হয়ে গেল? 40 কিমি হচ্ছে ট্রেনের গতিবেগ। বলো 1 ঘন্টা ট্রেন যদি 40 কিলোমিটার যায়, 200 কিমি যেতে কত সময় লাগবে? 200 কিমি যেতে ট্রেনের সময় লাগবে 5 ঘন্টা। তাহলে ট্রেনের সময় লাগে 5 ঘন্টা, বাসের সময় লাগে 8 ঘন্টা। দেখো তো দুজনের মধ্যে পার্থক্য 3 ঘন্টার হচ্ছে কি না? 3 ঘন্টার হচ্ছে। আর কোশ্চেনে তো এটাই লেখা আছে 3 ঘন্টা বেশি সময় লাগে বাসের। দেখো 3 ঘন্টা কি বাসের বেশি সময় লাগে? লাগে। তাই আমার অপশন বি কারেক্ট অ্যান্সার। কিন্তু অন্য অপশন এসিডি নিয়ে যদি কাজ করতে 3 ঘন্টা বেশি সময় লাগতো না, হয় কোনো জায়গায় 2 ঘন্টা লাগছে, কোনো ঘন্টায় 4 ঘন্টা লাগছে, এরকমই কাজ হতো। আশা করি তোমরা ভেরিফাইটাও বুঝতে পারলে। আর সাধারণত যত ম্যাথ প্র্যাকটিস করবে না, দেখবে ভেরিফাইয়েরও খুব একটা বেশি দরকার পড়ছে না। যদি টাইম বেঁচে থাকে পরীক্ষার হলে তো ভেরিফাই করে নেবে, অসুবিধার কিছু নেই। অথবা একটা কাজও করতে পারতে তোমরা, এই যে 200/a রয়েছে
-200/a+15 রয়েছে, এটা সমান সমান 3। এখানে এ সমান সমান কি রয়েছে, এ সমান সমান আমরা বাসের গতিবেগ ধরে নিয়েছি। তো এখানে অপশানগুলোকে পুট করতে পারতে, এর মান 22 রাখতে পারতে, এর মান তোমরা হয় 22 রাখতে, নাহলে 26 রাখতে, নাহলে 25 রাখতে, নাহলে 28 রাখতে। তারপরে দেখতে যে কোনটা কাটাকাটি যাচ্ছে। এর মান যদি এখানে 25 রাখো, দেখো এর মান যদি 25 রাখো, 25কে এটা দ্বারা কাটাকাটি করলে কত হয়, 8 হয়। আর এখানে যদি এর মান 25 রাখো, তাহলে 25 আর 15 যোগ করলে কত হয়, 40। এটা কাটাকাটি করলে 5 হচ্ছে। দেখো 8 আর 5 বিয়োগ করলে কত হয়, 3 হয়। সুতরাং অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। তোমরা এই যে সমীকরণ আছে, এই সমীকরণকে তোমরা হচ্ছে অপশন দ্বারাও কিন্তু এলিমিনেট করতে পারো, কিন্তু এগুলোর কোনো দরকার পড়ে না। চলো আসি পরের অঙ্কে। একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে। একটা ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে, খুব ভালো কথা। যদি গতিবেগ 10 কিমি/আওয়ার কম হয়, যদি ট্রেনটার গতিবেগ 10 কিমি/আওয়ার কম হয়, তবে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগে, 40 মিনিট বেশি সময় লাগে। তো এটা দেখে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। চলো আগে ঘটনাটাকে বুঝি। এ নামক একটা স্থান রয়েছে, আর আরেকটা স্থান রয়েছে বি নামক আরেকটা স্থান রয়েছে, আর তাদের মাঝে ডিস্টেন্সটা কত রয়েছে, 200 কিলোমিটার। এই 200 কিলোমিটার পথ একটা ট্রেন অতিক্রম করছে। ট্রেনটা কত কিলোমিটার বেগে অতিক্রম করছে আমার জানা নেই সেটা। ধরে নিচ্ছি একটা ট্রেন টি কিলোমিটার বেগে সে যাত্রা করছে, টি কিমি/আওয়ার বেগে সে যাত্রা করছে, খুব ভালো কথা। তো টি কিলোমিটার বেগে যাত্রা করতে এ থেকে বি স্থানে যেতে কোনো না কোনো নিশ্চয়ই সময় লাগবে, কোনো না কোনো একটা সময় লাগছে। এবার বলছে ট্রেনটার গতিবেগ যদি 10 কিলোমিটার কমানো হয়, তাহলে 10 কিলোমিটার যদি কমানো হয়, t-10 কিমি যদি এখন গতিবেগ করে দেওয়া হয়, তবে এ স্থান থেকে বি স্থানে যেতে তার সময় লাগে কত, আরও 40 মিনিট বেশি সময় লাগে। এটা তো সিম্পল ব্যাপার হবে। যদি গতিবেগ কমে তাহলে তো সময় বেশি লাগবে, তাহলে আগে যত সময় লাগছিল তার থেকে এখন 40 মিনিট বেশি সময় লাগছে। একে যদি ইকুয়েশনে করতে চাও ইকুয়েশনে করো, আর ইকুয়েশন তো দেখিয়ে দিলাম। চলো এটাকেও দেখিয়ে দিই। 200 কিলোমিটার পথ যাচ্ছে, 200 কিলোমিটার সে পথ যাচ্ছে, গতিবেগ কমাচ্ছে। যেহেতু গতিবেগ আমি কত ধরে নিয়েছি, টি ধরেছি, তাহলে গতিবেগ কত কমাচ্ছে, 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার গতি কমিয়েছে, এটা একটা কি লাগছে, টাইম লাগছে। তারপরে 200 রয়েছে, আর একটা নর্মাল গতিবেগে যখন যাচ্ছে সেটা একটা টাইম লাগছে। আচ্ছা, আর এটা সমান সমান কত হয়ে গেল, 40 মিনিট। মিনিটকে তোমরা আওয়ারে পরিণত করে নিতে পারো বা যা খুশি করতে পারো, আওয়ারে পরিণত করতে গেলে 60 দ্বারা ভাগ করে দেবে। আমার যেটা মোদ্দা কথা বলার, যে 200/t-10 এটার মানে কি, 200 হয়ে গেল ডিস্টেন্স, আর এটা হয়ে গেল স্পিড। ডিস্টেন্সকে যদি স্পিড দ্বারা ভাগ করো তবে এটা কি বার হয়ে গেল, টাইম বার হয়ে গেল। 200কে মানে ডিস্টেন্সকে যদি টাইম স্পিড দ্বারা ভাগ করো তবে কি বার হয়ে গেল, টাইম বার হয়ে গেল। তো দুটোতেই টাইম বার হলো। 200/t-10 যেটা দেখতে পাচ্ছ ওটা ওই রকমভাবে দেখতে পাচ্ছ, কারণ এটা কাটাকাটি করা নেই তাই, কিন্তু এটাকে যদি কাটাকাটি করা একটা সিম্পল নাম্বারে চলে আসবে। তো আর সেটা কোন নাম্বারে আসবে, টাইমের নাম্বারে আসবে। তাহলে 200কে ভাগ করো t-10 দ্বারা, এটা টাইমে চলে আসবে। এবার আমার কোশ্চেন হচ্ছে, এই যে আমি এটাকেই কেন প্রথমে লিখলাম, আমি তো প্রথমে এটাকেও লিখতে পারতাম 200/t-কে, আমি এটাকেই কেন লিখলাম, কে বলবে? ভালো করে ভাবো, আমি কেন দ্বিতীয়টাকে, এই যে এটাকে আমি কেন দ্বিতীয়তেই লিখলাম? আমরা তো এটা জানি, আগেরটা তো দেখলাম যে বিগার নাম্বারের থেকে স্মলার নাম্বার বিয়োগ হয়, এটা তো আমরা আগেরটাতেও দেখলাম। তাহলে এটা কি বিগার নাম্বার নাকি এটা বিগার নাম্বার? তোমরা বলে এটাই, প্রথমটাই হবে বিগার নাম্বার, কারণ গতিবেগ সেখানে 10 কিলোমিটার কম, আর গতিবেগ এখানে নর্মাল গতিবেগ। গতিবেগ যদি কম হয়, প্রথমটাতে গতিবেগ কম তাই টাইম বেশি লাগবে, তাই এটা বেশি মানে বিগার নাম্বার, এটা হয়ে গেল বিগার নাম্বার। আর এখানে গতিবেগ নর্মাল গতিবেগ, তাই এখানে এর থেকে কম সময় লাগবে, তাই এই নাম্বারটা, এই যে টাইমটা হয়ে গেল সেটা স্মলার হয়ে গেল কার তুলনায়, প্রথমটার তুলনায়। তাই t-10কে আমি প্রথমে লিখেছি। চলো এবার আমরা অপশান নিয়ে ভেরিফাই করার কাজ করি যে কীভাবে আমরা ডাইরেক্ট করতে পারি অঙ্কটা। আশা করি তোমরাও প্রত্যেকে পারছো অঙ্কটা করতে। তো 200 কিলোমিটার পথ আছে, 200কে এমন কোন নাম্বার আছে যেটা দ্বারা ভাগ করা যেতে পারে? আর শুধু এটা ভাগ নয়, এটার জন্য না আরও ভালো দৃষ্টিশক্তি রাখতে হবে, যাতে এই ধরনের অঙ্কগুলো দেখার সাথে সাথে ডাইরেক্ট অ্যান্সার করতে পারো। কী কী জিনিস সেটাকে বুঝি। দেখতে পেলাম যে গতিবেগ কত কমাতে হবে, 10 কিলোমিটার/আওয়ার কমাতে হবে। যত গতিবেগ ছিল তার থেকে 10 কিলোমিটার কমাতে হবে, তার মানে অপশানের সাথে আমাকে 10 করে বিয়োগ করতে হবে।
অপশানের থেকে আমাকে 10 করে বিয়োগ করতে হবে, এটা একটা জিনিস। আরও আরেকটা জিনিস দেখতে পেলাম 40 মিনিট বেশি সময় লাগে। কত মিনিট বেশি সময় লাগে? 40 মিনিট বেশি সময় লাগে। এর আগে যতগুলো অঙ্ক করলাম দেখলাম 3 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে, আর এটা 40 মিনিট। আগেরগুলো সব 3 ঘন্টা 2 ঘন্টা মানে সব রাউন্ড ফিগারে ছিল, কিন্তু এবার মিনিটে বলেছে, এবার কিন্তু 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়। তার মানে আমার অ্যান্সার এমন হবে না যেটা টোটালি ডাইরেক্ট 200কে কাটাকাটি হয়। কি বললাম আরেকবার বুঝে নাও খুব ভালো করে। আমি বললাম যে শুধুমাত্র অপশানকে খেয়াল রাখলে চলবে না, পরীক্ষার কোশ্চেনে যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে তাকে ভালো করে নজর দিতে হবে। যেমন এখানে বলেছে 40 মিনিট বেশি সময় লাগে, 40 মিনিটের কথা বলেছে, মিনিট মিনিট, ঘন্টা নয়। ঘন্টা যদি দিত 1 ঘন্টা বেশি সময় লাগে, 2 ঘন্টা বেশি সময় লাগে, তবে আমি এটা বুঝতে পারতাম যে অপশানের সাথে 200-র ডাইরেক্ট কাটাকাটি হবে। কিন্তু বলেছে 40 মিনিট সময় লাগে বেশি, তাহলে অপশানের সাথে কিন্তু 200-র ডাইরেক্ট কাটাকাটি নাও হতে পারে, হবে না বললেই চলে। বুঝতে পেরেছি? চলো যখন আমি করব তখন বোঝাচ্ছি। সবার প্রথমে অপশান এ কে নিচ্ছি। অপশান এ ট্রেনের গতিবেগ, অপশান এ যদি ট্রেনের নর্মাল গতিবেগ হয় 50 কিমি পার আওয়ার, অপশান এ যদি আমার নর্মাল গতিবেগ হয় 50 কিমি পার আওয়ার, তবে যেতে কত সময় লাগে? 200 কিমি। অপশান এ যদি হয় চলো ভেরিফাই করে দেখানোর চেষ্টা করি। অপশান এ যদি হয় তবে আমার অ্যান্সার কোনটা হবে? অপশান এ যদি হয় তবে দেখো হচ্ছে 200 কিলোমিটার পথ যাচ্ছে কততে? 50-এ যাচ্ছে, তাহলে কত ঘন্টা সময় লাগছে? 4 ঘন্টা সময় লাগছে। নর্মাল গতিবেগে গেলে তার সময় লাগে 40, কিন্তু বলছে 10 কিলোমিটার কম হবে, তাহলে 200কে কত দ্বারা ভাগ করবে? 50 -10, যেহেতু গতিবেগ 10 কিলোমিটার কম, তাহলে কত সময় লাগছে? 5 ঘন্টা সময় লাগছে। দুজনের মধ্যে ডিফারেন্স কত ঘন্টার? 1 আওয়ারের ডিফারেন্স। কিছু বুঝতে পারলাম? কিন্তু ডিফারেন্স এখানে কত বলেছে? 40 মিনিটের ডিফারেন্স হতে হবে। কত মিনিটের? 40 মিনিটের ডিফারেন্স হতে পারে। তাহলে অপশান এ কি আমার অ্যান্সার হতে পারে? হতে পারে না। আমি কি বোঝাতে চাইছিলাম, যদি এখানে 40 মিনিটের জায়গায় যদি 1 আওয়ার বলে থাকতো, 1 আওয়ার বলে থাকতো, বা 2 আওয়ার বা 3 আওয়ার 4 আওয়ার বলে থাকতো, তাহলে নাম্বারটা মানে অপশান, এমন অপশান আমার অ্যান্সার হতো যেটা 50 দ্বারা তো এটা ভাগ তো হচ্ছে, প্লাস 10 বিয়োগ করলো, 50 থেকে 10 বিয়োগ করলে যে নাম্বারটা আসবে সেটাকেও 200 দ্বারা ডাইরেক্ট ভাগ করা যাবে রাউন্ড ফিগারে। ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? যেমন দেখতে পেলাম 200কে 50 দ্বারা ভাগ করা যাচ্ছে, আবার 200কে 50 - 10 অর্থাৎ 40 দ্বারাও ভাগ করা যাচ্ছে। তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে না, কারণ এটা রাউন্ড ফিগারে চলে এলো, এটা 1 আওয়ার ডিফারেন্সে এলো, কিন্তু আমার ডিফারেন্স 40 মিনিটের দরকার। ক্লিয়ার হলো ব্যাপার? আর 50 মিনিটে 50 কিমি পার আওয়ার যেহেতু আমার অ্যান্সার হলো না, তাই ওইখানে আমি ডাইরেক্ট বলতে পারি অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। কারণ ডিফারেন্স কত রয়েছে? 1 ঘন্টা। 50 কিলোমিটার গতিবেগ, যত গতিবেগ বাড়বে, আর যেহেতু গতিবেগ এখানে কম বলেছে 10, সুতরাং যত গতিবেগ বাড়বে তত তাদের মধ্যে ডিফারেন্স কম হবে। এখানে 50 কিলোমিটার যখন গতিবেগ ছিল তখন ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, তাহলে কিন্তু অরিজিনাল ডিফারেন্স কোশ্চেনে কত বলেছে? 60 মিনিট, 40 মিনিটের। তাহলে 1 ঘন্টারও কম কখন হবে? যখন তার গতিবেগ বাড়বে। সুতরাং 60 কিমি আমার অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার। কিছু বুঝতে পারছি? চলো ভেরিফাইও করার চেষ্টা করি। 60কে অপশান বি কে নিয়ে কাজ করছি, একে যদি আমি 60 দ্বারা ভাগ করি, যদি নর্মাল গতিবেগে যাই তো কত সময় লাগছে? নর্মাল গতিবেগে গেলে কত সময় লাগছে ভাবো। 3 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 3 ঘন্টায় যাচ্ছে 180 কিলোমিটার, পড়ে থাকছে 20 কিলোমিটার। 20 কিলোমিটার কততে যাবে? অত কিছু দরকার নেই, চলো ভালো করে বোঝো ওটা। 1 ঘন্টায় যাই কত কিলোমিটার? 60 কিলোমিটার। 1 ঘন্টায় যাই 60 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাই? 60 কিলোমিটার যাই। তাহলে 1 মিনিটে 1 কিলোমিটার যাই, তাহলে 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 200 মিনিটের সময় লাগবে। 1 মিনিটে যাই 1 কিলোমিটার, অপশন বিতে কি বলেছে? 1 মিনিটে যাই 1 কিলোমিটার। 200 কিমি কত মিনিটে যাবে? 200 মিনিটে যাবে। বুঝতে পেরেছি? আর 200 মিনিট মানে কত? 3 ঘন্টা 20 মিনিট। তো অপশানকে ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে কাজে লাগবে। এবার 10 কিমি কমাই, 10 কিমি কমালে কত হয়ে গেল? 50। এবার 50কে যদি 200 দ্বারা ভাগ করি, আমরা জানি কত ঘন্টা হয়ে গেল? 4 ঘন্টা। এবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে গেল ডিফারেন্স কত হয়ে গেল? 40 মিনিটের। 40 মিনিটের ডিফারেন্স, আর এটাই বলেছে এখানে ডিফারেন্স 40 মিনিটের। তাহলে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। চলো এটাকে আরেকবার বোঝানোর চেষ্টা করি ভালো করে।
এই ইকুয়েশন তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অপশানকে নিয়ে কাজ করি। অপশানকে নিয়ে আমি বললাম অপশান এ আমার অ্যান্সার হতে পারে না। কেন অ্যান্সার হতে পারে না বলতে পারবে তোমরা? কারণ দেখো অপশান এতে একটা 50 আসবে আর 10 বিয়োগ করলে 40 আসবে, 50 আসবে একটা আর একটা 40 আসবে। তো 50 এই 200কেও 50 দ্বারা ডাইরেক্ট ভাগ করা যায়, 200কে 40 দ্বারা ডাইরেক্ট ভাগ করা যায়। এই ক্ষেত্রে যেটা আসবে না ডিফারেন্স, সেটা ঘন্টায় আসবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাউন্ড ফিগারে আসবে। আর রাউন্ড ফিগার আসলে সেটা আমার অ্যান্সার হবে না। আর এখানে কত ঘন্টা আসছে ডিফারেন্স? 1 আওয়ার ডিফারেন্স আসছে। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি ব্যাপারটা? কারণ কেন আমি বলছি এখানে রাউন্ড ফিগার আসবে না, কারণ এখানে 40 মিনিট দেওয়া আছে। মিনিট একটা মিলবে আর একটা মিলবে না, একটা মিলবে আর একটা মিলবে না, এরকম কেস হবে। তো চলে আসবো, এটা যদি এবার অ্যান্সার না হয়, দেখো অপশান এতে কত ঘন্টা ডিফারেন্স হচ্ছে? 1 ঘন্টা। এবার কিন্তু প্রশ্নে কত দিয়েছে? 1 ঘন্টারও কম ডিফারেন্স দিয়েছে, 1 ঘন্টারও কম ডিফারেন্স দিয়েছে। আর 1 ঘন্টার কম ডিফারেন্স তখনই হবে যখন 50 কিলোমিটারের বেশি গতিবেগে সে চলেছে অরিজিনালিতে। তো একমাত্র অপশান বি আছে। বুঝতে পেরেছি? আর এটাকে যদি না বুঝতে পারো তো অপশান ভেরিফাইয়ের দিকে আসি। একটা 50 হলে, একটা 60 হলে আর একটা কত হবে? 50 কিমি হবে। চলো এবার ভেরিফাই করি। 60 কিলোমিটার গতিবেগে যদি চলে তাহলে 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 200 মিনিট লাগবে। আর 200 মিনিট মানে কত? এক, দেখো কেন 200 মিনিট লাগবে? 60 কিমি যায় 1 ঘন্টায়, মানে 1 কিমি যায় 1 ঘন্টায়, 200 কিমি যাবে কত ঘন্টায়? 200 মিনিটে। আর 200 মিনিট মানে 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট। আর 50 কিমি যায়, 200 কিমি যায়, 200 কিমি যেতে 50 কিমি বেগে কত সময় লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টার জন্য আমাদের ডিফারেন্স কত? 40 মিনিটের। তাই এটা আমার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপার? যদি কেউ এটা বুঝতে পারো অপশান এর ব্যাপারটা যে 50-এর থেকে বেশি গতিবেগ হতে হবে, তাহলে ডাইরেক্ট অপশান বিতে ক্লিক করো, কারণ 50-এর উপরে একটাই আছে অপশান বি। অপশান সিতে 50-এর কম আছে, অপশান ডিতেও 50-এর কম আছে। খেলা বুঝতে পারলে আশা করি। চলে আসি পরের অঙ্কে। নাম্বার 61। 61 নম্বরে বলেছে একটি বাসের গতিবেগ 10 কিমি পার আওয়ার ঘন্টা গতিবেগে বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ কত? একই অঙ্ক, একই অঙ্ক। শুধু অপশানের দিকে তাকাও, ইকুয়েশন তো আর করার দরকার নেই, ইকুয়েশন তোমরা পারবে। শুধু অপশানের দিকে তাকাও আর আমাকে বলো কোন অপশানকে দেখে তুমি সবার প্রথমে ওই অপশানকে নিয়ে ভেরিফাই করবে। এর আগের অঙ্কটাই কি ছিল? দেখো আগের অঙ্কটাই ছিল 200 কিলোমিটার পথ ছিল, 200 কিলোমিটারকে কোনটা দ্বারা ভাগ করা যাচ্ছে সেটা দেখলে 50 40, 60 50, 40 30, আর এটা দেখলে 45 আর হচ্ছে 35। দেখতে পেলে অপশান এ, অপশান বি আমার অ্যান্সার হলো। কারণ 200কে এটা দ্বারা ভাগ করা যাচ্ছে আর একটা দ্বারা ভাগ করা যাচ্ছে না, এরকম একটা নাম্বার তুমি আগের বারে পেয়েছিলে। এবারে কত পেলে? 72 কিমি। 72 কিমিকে কোন অপশান দ্বারা ভাগ করা যেতে পারে? আর 10 করে বৃদ্ধি করবে, 10 করে বৃদ্ধি করলে এটা 50 হবে, এটা 45 হবে, এটা 40 হবে, আর এটা কত হবে? 55 হবে। কেন 10 করে বৃদ্ধি করলাম? কারণ 10 যদি বাড়ানো হয় তবে। এবার বলো 72কে কোনটা দ্বারা ভাগ করা যায়? দেখতে পাচ্ছ যে কোনোটা দ্বারাই তো ভালোভাবে ভাগ করা যাচ্ছে না। এবিসিডির মধ্যে কোনো অপশান দ্বারাই ভালো করে ভাগ করা যাচ্ছে না। তবে কি কাজ করতে পারি? তবে কোন এমন অপশান আছে যে অপশানটা দেখে তোমার ইচ্ছা হচ্ছে এই অপশানকে আমি টেস্ট করব? কে বলবে? ভালো করে বলো। এবিসিডি এমন কোন অপশান আছে যে অপশানটা দেখে তোমার ইচ্ছা হচ্ছে এই অপশান দ্বারা আমি যদি টেস্ট করি তবে আমার সময় অনেকটা বেশি সেভ হতে পারে? যেমন এইখানে দেখো এই অঙ্কে সব থেকে ভালো অপশান যেটা ছিল সেটা হচ্ছে অপশান বি আর অপশান এ। অপশান এ আর অপশান বি। কেন আমি অপশান এ কে বলছি? কারণ 50কেও 200 দ্বারা ভাগ করা যায়, 40কেও 200 দ্বারা ভাগ করা যায়, মানে 200কেও 40 দ্বারা ভাগ করা যায়। অপশান বিতে কেন বললাম? কারণ দেখো 1 ঘন্টায় যায় 60 মিনিট, মানে 60 মিনিটে যায় কত কিলোমিটার? 60 কিলোমিটার পথ যায়। তাহলে প্রতি 1 মিনিটে কত পথ যায়? 1 কিলোমিটার পথ যায়। তাই 200 কিমি পথ যেতে 200 মিনিটই সময় লাগবে। এটা বার করা খুব ইজি ছিল। তো এই ধরনের অপশানগুলো খুব ইজি মাপের। তো সেরকমভাবেই তোমাকে এটা বলতে হবে এবিসিডির মধ্যে কোন অপশান দ্বারা তুমি টেস্ট করতে বেশি পছন্দ করবে। 35 কিলোমিটার? তোমরা বলে না না না, 35কে 72-এ আনতে খুব মুশকিল, 45কে 72-এ আনতে খুব মুশকিল। 40কে 72-এ আনা যেতে পারে, 40কে 72-এ আনা যেতে পারে, এমন কোনো মুশকিল নয়। আর অপশান সিতে দেখতে পাচ্ছ 30কে 72-এ আনা খুব খুব ইজি, 30কে 72-এ আনা এটা খুবই ইজি। কিভাবে? চলো বুঝি। এখানে দেখো লেখা আছে 30 কিমি যায় 1 ঘন্টায়, মানে 60 মিনিটে যায়
এই জিনিসগুলোকে বুঝতে হবে, অপশনকে চিনতে হবে, নাম্বারকে চেনা শিখতে হবে। যে যত নাম্বারকে চেনা শিখবে সে তত ভালো ম্যাথ কিন্তু সেকেন্ডের মধ্যে নামাতে পারবে। 60 মিনিটে কত পথ যায়? 30 কিলোমিটার পথ যায়, এটা লেখা আছে। তার মানে প্রতি 2 মিনিটে সে কত কিলোমিটার পথ যাচ্ছে? 1 কিলোমিটার পথ যাচ্ছে। এটা বলতে পারি কি না? প্রতি 2 মিনিটে সে 1 কিলোমিটার পথ যাচ্ছে, তাহলে 72 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগে? যদি অপশান সি নিয়ে কাজ করি, প্রতি 2 মিনিটে 1 কিলোমিটার পথ যায়, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগে 2 মিনিট, তাহলে 72 কিমি যেতে কত সময় লাগবে? 144 মিনিট সময় লাগবে। হ্যাঁ কি না? বুঝতে পেরেছি? এতে আমার কি হচ্ছে, ক্যালকুলেশনটা করতে হচ্ছে না, ডাইরেক্ট দেখছি আর ডাইরেক্ট অ্যান্সারে ক্লিক করছি। তো দেখি এবার অপশান ভেরিফাই করে দেখি। বলছে 10 কিলোমিটার যদি বাড়ানো হয়, তাহলে 30-এর থেকে যদি 10 বাড়ানো হয় 40। এবার দেখি 40 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। 40 কিমি যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। 40 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 40, ভালো করে বোঝো, এখানটায় লেখা আছে 40 কিমি পথ যদি 60 মিনিটে যায়, তবে 1 কিমি পথ যেতে কত সময় লাগবে? 1.5 মিনিট সময় লাগবে 1 কিলোমিটার পথ যেতে। বুঝতে পেরেছি? এক 1 কিলোমিটার পথ যদি 1.5 মিনিট সময় লাগে, তাহলে 72 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে 72 × 1.5, সিম্পল ব্যাপার হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? গুণ করো, এটা শূন্য আছে, 105 আর 108, তাহলে 108 মিনিট সময় লাগছে। কত মিনিট সময় লাগছে? 108 মিনিট। আর দুজনের মধ্যে ডিফারেন্স কত? 32 মিনিটের ডিফারেন্স। আর দুজনের মধ্যে ডিফারেন্স কত? 36 মিনিটের। আর কোশ্চেনে দেখো এটাই দেওয়া আছে, 36 মিনিট। 36 মিনিট। সুতরাং অপশান সি আমার কারেক্ট অ্যান্সার। আমি কি বলতে চাইলাম আর একবার বলবো, ভালো করে বুঝে নেবে টোটাল ঘটনাটাকে। আমি সবার প্রথমে বললাম যে এই চারখানা অপশানের মধ্যে কোনোটাই 72 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে এমন কোন অপশান আছে যে অপশানটাকে আমি নেওয়াকে বেশি প্রেফার করব? এটাই আমার হচ্ছে মন্তব্য। আমি অপশান এ কেও নিতে পারি, অপশান সি কে নিতে পারি, কিন্তু অপশান বি আর অপশান ডি কে আমি নিয়ে কাজ করব না। এবার অপশান এ আর সি এর মধ্যে অপশান সিটা খুব বেশি না, খুব বেশি হচ্ছে লোভ দেখাচ্ছে। কারণ দেখো, 2 মিনিটে প্রতি 2 মিনিটে যায় 1 কিমি, প্রতি 2 মিনিটে যায় 1 কিমি, তাহলে 72 কিমি যেতে কত সময় লাগবে? 144 মিনিট সময় লাগবে। আর যদি 10 কিলোমিটার বাড়ানো হয়, তাহলে 40 কিলোমিটার গতিবেগ হচ্ছে, তাহলে 1 কিমি যেতে সময় লাগে 1.5 মিনিট। আর 72 কিমি যেতে কত সময় লাগবে? 72 × 1.5, 72 × 1.5, তাহলে 72-এর সাথে কত যোগ করো? 72-এর সাথে 36 যোগ করো। 72 যদি 1.5 হয়, তার মানেটা কি? তার মানে 72 তো আছে, প্লাস 72-এর অর্ধেক মানে 36, তার মানে কত মিনিট? 108 মিনিট সময় লাগছে, 108 মিনিট। আর দুজনের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? দুজনের মধ্যে ডিফারেন্স 36 মিনিটের। আর এটাই আমার অ্যান্সারের সাথেও কোশ্চেনের সাথেও ম্যাচ করে গেল, কোশ্চেনের কন্ডিশনের সাথে। তাই অপশান সি আমার কারেক্ট অ্যান্সার। যদি সি না হতো, তবে আমার এই আমার অ্যান্সার হতো, মানে হওয়ার চান্স প্রবল হতো। আর যদিও এ না হতো, তাহলে আপনাকে অপশান বি আর ডি কে নিয়ে কাজ করতে হতো, কিছু করার নেই। কিন্তু জেনারেল ক্ষেত্রে 95%-এরও বেশি অ্যান্সার কিন্তু এই সি আর এর মধ্যেই লুকিয়ে থাকবে, কারণ এটা দ্বারাই মোটামুটিভাবে ভাগ করা পসিবল হচ্ছে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারলে। তো এই পর্যন্ত জিনিসগুলোকে ভালো করে দেখো, খুব ভালো করে বোঝো। পরের দিন আরও কিছু ম্যাথ আনবো, আর কিছু ফর্মুলা বেসড অঙ্ক আমরা পরের দিন দেখতে পাবো।